হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আগের দিন তো দেখেছো আমাদের একটা সদস্য নতুন এসেছে, মানে আমাদের টিভি। আর আজকে কিন্তু আরও একটা জিনিস সারপ্রাইজ, যে দুটো একসাথেই অর্ডার করা হয়েছিল কিন্তু একদিন আগে পিছিয়ে এসছে। তাহলে এখন কিন্তু যাচ্ছি মার্কেটে, স্নান টান হয়ে গেছে আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না। ছেলেদের জন্য কিন্তু আলাদা তুলে রেখেছি, আলাদা আলাদা করে ওরা স্কুল থেকে এসে খাবে। আর সব কিছু গুছিয়ে গেছি, রেখে যাচ্ছি। ছেলেদের এই যে একা একারা এসে খেতে হবে, এটাই মানে খুব চিন্তা হয় আর কি। ওরা একা একা এসে খাবে, কেননা ওদেরকে একটু ভাত টাত বেড়ে দিলে ভালো হয়। হ্যাঁ, ছোটো মানুষ তো, এসে স্নান করবে খাবে, এটাই আমার চিন্তা হচ্ছে কি করব। যেদিন যেদিন মার্কেটে যাই আমার এইটা হয়, একটু টেনশন হয়। কিন্তু মার্কেটেও তো যেতে হবে, রাখি আছে, রাখি এনেছি, রাখি স্বাধীনতা দিবসের সমস্ত মাল কিন্তু আনা হয়ে গেছে। জাস্ট অল্প কিছু স্বাধীনতা দিবসের চুড়িটা আনা হয়নি, আর রাখি অল্প কিছু একটুখানি আনতে হবে। যাই হোক, আজকে কিন্তু বরমশাই আমার সাথে যাচ্ছে মার্কেটে, আমি কিন্তু আজকে একা যাচ্ছি না। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করব, রাখির দোকানটাও দেখাবো তোমাদেরকে। আর কি কি কিনবো দেখি, যতটুকু হয়। মার্কেটে গেলে আমি ভিডিও করতে ভুলে যাই, এত মানে। আর এখন তো প্রচুর ভিড়, প্রচুর মার্কেটে। যাই হোক, তোমাদের সাথে দেখাবো। আর বিকালে একটা জিনিসও আসার কথা আছে ঘরে, ঘরের আর একটা জিনিস, সেটাও দেখি কখন কি আসে। যতটা তাড়াতাড়ি পারি মার্কেট করে বাড়ি আসার চেষ্টা করছি। আর চলো তাহলে মার্কেটে বেরিয়ে যাই। টাটা, আর তোমরা সাথে থেকো, আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, দুজনে মিলে যাচ্ছি, এত ঘুম পেয়েছে, অটোর মধ্যে ঘুমাচ্ছি। অটোতে উঠলেই আমার ফোনটা ঢুকিয়ে দেবো ব্যাগের মধ্যে। অটোতে উঠলেই ঘুমবো, একা গেলেও ঘুমাই, আর দোকা আছি এত নিশ্চিন্তে ঘুমাচ্ছি। দেখো রাখির দোকানে এসে গেছি, কত বড় রাখির দোকানটা, এবার দেখো তোমরা। রাখি রাখি হ্যাঁ হ্যাঁ, এবারে কত ভিডিও করছি মনেই নেই আমাদের, বল নাকি রিটেল নিতে এসছি। এই দেখো এইগুলো, এই যে এই রাখিগুলো नहीं नहीं दुकान पे बैग ले लीजिए तो कुछ डाल लीजिए এই যে এই যে ये तो 5 मिनट में हो जाएगा। देखो भैया जी, भैया जी কত এগুলো এখানে রাখা হয়েছে, এবারে ট্যাক্সি ধরা হবে। बिलটা আনবো, বিলটা আনবো। এখন এই ট্যাক্সি পাওয়ার জন্য কত সময় দাঁড়াতে হবে তার ঠিক নেই, সন্ধ্যা প্রায় হয়েই গেছে। তারপর কিন্তু আমরা আমাদের গাড়িটা পেয়ে গেলাম, ট্যাক্সি করে আর কি বাড়ি চলে আসলাম। আর এত দেরি হয়ে গেছে না, সত্যি সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো যে জিনিসটার কথা বলছিলাম, যে জিনিসটা আসার ছিল, আমরা আসার পরেই এই যে ঢুকলো সব জিনিসগুলো আস্তে আস্তে। একদিকে ভালোই হয়েছে, দেখো ওরাও দেরি করে ঢুকেছে, আর আমাদেরও কিন্তু মার্কেট থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, মার্কেটে গেলে তো আর টাইমের ঠিক থাকে না। যদি মনে করি 3টের সময় চলে আসবো, কোনো দিনও হয় না। যদি মনে করি যে বাড়ি থেকে যদি ছেলেদেরকে বলে যাই এই টাইমের মধ্যে বাড়ি চলে আসবো, সত্যি বলছি মার্কেটে গেলে না কোনো টাইমের ঠিক থাকে না। অনেক চেষ্টা করি, তাও হয় না। তাহলে দেখো কি এসেছে আমাদের, আর এইগুলো এখন সেট করবে, তার ভিডিওটাই আর কি করছিলাম। এসে মানে এসে খাওয়া দাওয়া করব কি, মানে আনন্দে আর কি খাওয়া দাওয়া ভুলে গেছি। যাই হোক, আর দোকান তো আর আজকে খোলা হবে, একটু পরে গিয়ে দোকান খুলবো, একটু দেরি হয়ে যাবে। এখন একটুখানি মানে একটু ফ্রেশ হব, আর এরা এই কাজগুলো করছে, দাদাদেরকে একটু চাটা করে দেবো, করে দিয়ে তারপরে কিন্তু দোকান খুলবো। আর তোমরা একটু একটু হয়তো বুঝতে পেরে গেছো, এই যে সামনে চেয়ারগুলো,
আর এখানে টেবিল সেট করবে, ডাইনিং টেবিল। আর এইগুলো হচ্ছে ডাইনিং টেবিলের আর কি পায়াগুলো, একটু স্টাইলিশ আছে ডাইনিং টেবিলটা। ভেবেছিলাম বানাবো, মানে কাঠ বা প্লাই দিয়ে নিজেরা আর কি বানাবো মিস্ত্রি দিয়ে, কিন্তু তারপরে দেখলাম যে না, কিনেই আনি। আর যাই হোক কিনে আনলাম। আর তার সাথে কিন্তু সোফা, যেটা আমার অনেক দিনের শখ, একটা সোফা আর একটা ডাইনিং টেবিল আমার ওই বাড়ি বসে কেনার ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতির চাপে ওই বাড়িতে তো কেনা হয়নি। আর ওই বাড়ি থেকে আবার এই বাড়িতে এসে নতুন করে নতুন সংসার পাতলাম। আর নতুন সংসারে প্রথমে এসে কিন্তু আমার কিছুই ছিল না, মানে বলতে গেলে একটা আলমারিও ছিল না। আমার বরের দোকানের কার্টুনগুলো এনে এনে আমি তার মধ্যে জামাগুলো রাখতাম। আর তারপরে কিন্তু আমি একটা একটা করে আমি সব কিন্তু জিনিস আস্তে আস্তে করলাম। কী বলো তো, আমার ঘর গোছাতে খুবই ভালো লাগে। মানে আমি নিজেকে গোছাই না অতটা, নিজেকে সাজাই না, কিন্তু ঘর সাজাতে, ঘর গোছাতে ভালো লাগে। মানে সারা দিন পর যখন ঘরে আসবো না, তখন একটু ঘরটার গোছানো থাকলে একটু মনটা শান্তি লাগে। মানে আমার আর কি নিজের পার্সোনালি, জানি না অনেকে হয়তো অনেক কিছু ভাববে, কিন্তু একটু একটু করে পয়সা গুছিয়ে গুছিয়ে মানে এইসব জিনিসগুলো করার আমার খুব ইচ্ছা। আর যেহেতু এখন অনেক জিনিসই আছে যেগুলো ইনস্টলমেন্টে পাওয়া যায় আর কি, সেটা সবাই জানে, আজকাল টিভি থেকে শুরু করে সব কিছু ইনস্টলমেন্টে পাওয়া যায়। তার জন্য একটুখানি সুবিধাই হয়েছে মানুষের সব কিছু শখ পূরণ করার, যেহেতু মাসে মাসে জিনিসটা কিস্তিতে আর কি শোধ হয়ে যায়। আর যেহেতু আমি ছোটোখাটো একটা বিজনেস করছি, সেহেতু আমার আর এইটাই সুবিধা আর কি। আর আমি কিন্তু নিজেই এই শখগুলো পূরণ করি। হাজব্যান্ডকেও আমার সাথে অনেকটাই সাথ দেয়, কিন্তু যতটা পারি আমি করার চেষ্টা করি, তারা আমার নিজেরও খুব ভালো লাগে। যাই হোক, টিভিটা কিন্তু আমি কিনেছি আমার নিজের পয়সা দিয়ে। আর আর ডাইনিং টেবিল, সোফা এগুলো কিন্তু আমার বরমশাই কিনেছে। তাহলে চলো আমরা দুজনে মিলে এই যে ঘর গোছাচ্ছি, এটার মজাটাই অনেক বলো আলাদা। এই যে ফ্রিজটা কিনেছিলাম, আজকে কিন্তু 2 বছর হয়ে গেছে, সেটাও কিন্তু আমি আমার নিজের ইনকাম থেকে ফ্রিজটা কিনেছিলাম। তারপরে এসি কিনেছিলাম, আমার স্কুটি কিনেছিলাম, আরও কিছু অনেক কিছু করতে চাই আস্তে আস্তে। আর সবথেকে বড় হচ্ছে এখন আমার ছেলেরা মানুষের মতো মানুষ হোক, সেটাই চাই। আর এগুলো তো জাস্ট মানে ওপরের সাজগোজ, আসল তো হচ্ছে আমার, আসল জিনিস হচ্ছে আমার ছেলেরা। তারা যদি মানুষের মতো মানুষ হয়, সেটাই আমার কাছে সব। যাই হোক, টেবিলগুলো সব কিন্তু সেট করছিল এই দাদারা। মানে এনাদের কাজ যতক্ষণ না ঠিকমতো সেট করবে ততক্ষণ কিন্তু এরা যাবে না। পুরো সেট করে দেখবে কোথাও কোনো খুঁত আছে কি না, যদি কোনো অসুবিধা থাকে তাহলে রিটার্নের ব্যাপারটা তারাই করে দেবে। আর টেবিলটা সেট করেছি আমরাই চয়েস করেছি। আর আমাদের না নিচের যে টাইলসের কালারটা, মানে টাইলসের যে ডিজাইনটা আর আমাদের টেবিলের ডিজাইনটা না একদম সেম সেম হয়ে গেছে। যাই হোক, তাও ওই রেখেছি যখন মানিয়ে গেছে আর কি আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে। দেখো টাইলসের ডিজাইনটা আর টেবিলের ডিজাইনটা অনেকটা একরকম হয়ে গেছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো আর তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা বলো। তোমাদের কমেন্টের জন্য আর কি অপেক্ষা করি। যাই হোক, এবার থেকে ভাবছি ডেলি ভিডিও ছাড়বো আর কি। ভিডিও একদমই করা হয় না, যতটুকু পারবো বলা হয়, কিন্তু যাই হোক দোকান সংসার সব কিছু সামলে না আর হয় না। যারা সত্যি মানে ডেলি ভিডিও করে, ভিডিও ছাড়ে, তারা কিন্তু মানে অনেকটাই কষ্ট করে তাদেরকে এই সব জিনিসগুলো করা হয়। মানে যারা ভিডিও করতে চায় বা ছাড়তে চায় তারাই জানে যে কত মানে সংসারে কাজ বাজ করে ভিডিও করাটা কতটা কঠিন। যাই হোক, আমার তো কোনো নিয়মেই হয় না, সব কিছু অনিয়মে হয়। তাহলে এইভাবেই চলতে থাক, জানি না কত দূরে এগোতে পারবো, কি করতে পারবো। এভাবেই চলতে থাক। তাহলে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। টাটা, বাই বাই। আবার চলে আসবো নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আর একটা সুন্দর নতুন কোনো দিন নিয়ে। তাহলে ততক্ষণের জন্য টাটা, বাই বাই। রেডি হয়ে গেল একটা।